আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের আলোচনার বিষয় হলো পুলিশ কিভাবে আসামিকে গ্রেপ্তার করবেন। ধারা 46, 47, ধারা 46 থেকে 67 পর্যন্ত গ্রেপ্তার, পলায়ন ও পুনরায় গ্রেপ্তার, পুলিশ কিভাবে আসামিকে গ্রেপ্তার করবেন। তো 46 ধারায় বলা হয়েছে, পুলিশ যখন গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি যে ব্যক্তিকে গ্রেপ্তার করবেন সেই ব্যক্তিকে কথা অথবা কাজের দ্বারা প্রথমে আত্মসমর্পণ করতে বলবেন এবং উক্ত ক্ষেত্রে আত্মসমর্পণ না করলে ওই ব্যক্তির দেহ স্পর্শ করতে পারবেন। এই ধারার উপধারা 3-এ বলা হয়েছে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত নয় এমন কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর কোনো ক্ষমতা কোনো পুলিশ বা গ্রেপ্তারকারী কোনো ব্যক্তিকে প্রদান করা হয় নাই। ধারা 51, সিআরপিসি 51 ধারায় বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তল্লাশি। কোনো পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে চায় তাহলে তার দেহ তল্লাশি করতে পারবেন। গ্রেপ্তারকারী অফিসার বা পুলিশ কোনো বেসরকারি ব্যক্তি গ্রেপ্তার করলে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যাহার নিকট অর্পণ করবেন সেই পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবেন এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। 52 ধারা, সিআরপিসি 52 ধারায় বলা হয়েছে, মহিলাদের দেহ তল্লাশির পদ্ধতি। কোনো মহিলার দেহ কিভাবে তল্লাশি করবেন সেটা সিআরপিসি 52 ধারায় আলোচনা করা হয়েছে। কোনো স্ত্রী বা কোনো লোকের দেহ তল্লাশি একজন স্ত্রী লোক দ্বারা তীক্ষ্ণ দৃষ্টি রেখে করতে হবে। মহিলাদের দেহ তল্লাশি অন্য কোনো মহিলা পুলিশের মাধ্যমে দেহ তল্লাশি করতে পারবে।